আসসালামু আলাইকুম দর্শক। আমি একদিন আমার একটা ভিডিওতে বলছিলাম যে শশার বস একটা শশা আছে, সবশেষে আমি একটা 10 নম্বরের শশা দেখাইছিলাম, শশার বস। সেদিন হয়তো ওই ভিডিও দেখে অনেকের বিশ্বাস হয় নাই বা বুঝতে পারেন নাই যে কেন আমি এই শশাটারে শশার বস বলছিলাম। তো জাত কোনটা আশা করি বুঝতে পারতেছেন, এটা সেই স্মার্ট বয়। আমি যে বলছিলাম শশার বস, আশা করি যে আজকের এই ভিডিও দেখে আপনারাও স্বীকার করবেন স্মার্ট বয় হইতেছে শশার বস। একটু এইদিকে দেখান ভাইয়া, দেখেন এখানে কি পরিমাণে ফল ধরছে, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে এখানে আপনি ইঞ্চি দিয়া যদি মাপেন, আমার মনে হয় যে 2 ইঞ্চি পর পরই একটা করে ফল। হ্যাঁ, 2 ইঞ্চি 1 ইঞ্চি পর পর একটা করে ফল, প্রচুর পরিমাণে ফল। আমি এখন কথা বলতেছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা থেকে। গ্রামের নামটা ভুলে গেছি, একটু পরে আবার বলবো গ্রামের নাম। হ্যাঁ, আমরা কৃষকের নিব যখন সাক্ষাৎকার তখন। তো এখানে হচ্ছে আপনার 19% জায়গায় আমাদের যে কৃষক সাইদুর ভাই আছে, উনি হচ্ছে এই স্মার্ট বয় শশা লাগাইছে। এই কৃষকের এখন মানে মনোভাব কি, তারপর এখানে আমাদের আপনারা সবসময় শুধু আমার ভিডিওতে আমাকে দেখেন এবং স্মার্ট বয় শশা দেখেন, কিন্তু এই সুন্দর একটা জাত আপনাদের মাঝে কে বিতরণ করতেছে, আজকে সেই মানুষটাকেও আমরা এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, তো ক্যামেরাটা দেন, আমি আর একটু আগে দেখাই দিই যে আসলে এখানে কি পরিমাণে ফলন আছে। তো এই যে দেখেন শশার অবস্থা, মানে এইখানে শুধু যে এই একটা লাইনে এমন তা না, এখানে আপনার প্রত্যেকটা লাইনেই এই পরিমাণে শশা ধরছে। আর একটা কথা দর্শক আপনাদেরকে বলি যে দেশের অন্যান্য অঞ্চলের থেকে এখানে শশা চাষের সিস্টেমটা একটু ভিন্ন। আমি এই ভিন্ন সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিব, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখেন শশা এই দিকে আসলে এত নিচা মাছা, আমি এখানে বসা কষ্ট হইতেছে, তারপরে ঢুকছি নিচে, আবার পানি আছে, তো বের হয়ে যাব খুব দ্রুত। এদিকে যাওয়া যাবে না, আমার মাথা, আমি বসে আছি তারপরে ঠিক আছে উপরের সাথে। আমি এখান থেকে বের হবো, আর একটা লাইন আছে ওইটাও আপনাদেরকে দেখাবো। তো এইটুকু দেখে আমি আশা করি যে আপনারা অনুমান করতে পারতেছেন যে এখানে কি পরিমাণে ফলন ধরছে। এই দেখেন শুধু ফল আর ফল। তো এরকম ছবি আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সেগুলা দেখছেন যে কি পরিমাণে আসলে ফল সেট হইতে পারে স্মার্ট বয়। তো এটা হচ্ছে জমি, এই দেখেন আমি জুম করে আপনাদের দেখাই যে ভিতর পর্যন্ত আছে, একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো দর্শক, ইনি হইতেছে এই জমির মালিক, আমরা ওনার সাথে কথা বলবো। প্রথম ওনার নাম পরিচয় নিব। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনারা তো ভালো। আপনার নামটা বলবেন? আমার নাম সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম। আপনার এই গ্রামের নাম কি? গ্রামের নাম আমি শশা করছি কাকনি হয়েছে, আমার গ্রামের বাড়ি হচ্ছে আউসদার। আউরা আউসদার আউসদার। এই এলাকার নাম কি? কাকনি। 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 আচ্ছা, আর তারাকান্দা উপজেলা ময়মনসিংহ জেলা, হ্যাঁ তাই না? এখানে আপনি যে স্মার্ট বয় শশা কত শতাংশ জায়গায় করছেন? 19%। 19%। আজকে কি প্রথম হারভেস্ট না আগেও তুলছেন? না, আজকেই প্রথম। আজকে প্রথম। এখানে আপনি কত টাকা মন বাজার পাইতেছেন এখন? এই 2800-2600। 2800-2600। আজকে আপনার কয় মন, এই 19% থেকে কয় মন শশা উঠতে পারে? 19 মানে 17টার মতন উঠছে। 17 বস্তা? 17 বস্তা। 17 বস্তা হইলে আপনার প্রতি বস্তায় কয় মন করে হইতে পারে এখানে? ধরেন 1 মন 45 কেজি। 1 মন থেকে, আচ্ছা 1 মনই ধরি আমরা, 20 মন মোটামুটি প্রথম তোলাতেই আপনার 20 মনের মতো। আচ্ছা আচ্ছা, আপনাকে আমি দুইটা প্রশ্ন করবো, আপনি একটু সুন্দর করে উত্তর দিবেন। এই যে কৃষি কাজ করতেছেন, কৃষি কাজের বয়স কতদিন হয়েছে? আমি 20 বছর ধরে শশা করতেছি। 20 বছর ধরে শশা করতেছেন? আপনার এই 20 বছর শশা চাষের অভিজ্ঞতায় আপনার জীবনে আর কি কখনো দেখছেন যে এত পরিমাণে শশা ধরতে পারে? না না, স্মার্ট লান এমত শশা আমি দেখছি না এখন। এমন আর ধরে নাই? না। আচ্ছা, এখানে আমাদের যে স্মার্ট বয় কোম্পানির শ্রদ্ধেয় এমডি বলে অনেকে বুঝবেন না, স্মার্ট বয় কোম্পানির মালিক, উনি উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় নাসির ব্যাপারী ভাই। তো আপনি কি কখনো দেখছেন যে কোনো কোম্পানির মালিক একেবারে সরাসরি কৃষকের কাছে আইসা কৃষকের খোঁজ নিতেছে? আপনার কাছে কি আগে কোনো কোম্পানির মালিক আসছিল? না, এমনি মাঠ পর্যায়ে যে বীজ বেচে এটি মালিক আসে না, অফিসাররা আসে, তাই না? মালিক আসে না। নাসির ব্যাপারী ভাই কি এর আগে আসছিল আপনার সাথে? গত বছর আসছিল। তাতে কি মনে হয় যে উনি কি কৃষক বান্ধব, মানে কৃষকদের ভালো চায়? জড়িত আছে উনি। আচ্ছা আচ্ছা, এখন যে আপনি চাষ করছেন, এত পরিমাণে ফলন হয়েছে,
তো আপনি আপনার এলাকা এবং দেশের মানুষকে কি এটা চাষ করার পরামর্শ দিবেন? অনেকে পরামর্শ দিতেছি, অনেকে করছেও কম বেশি অল্প অল্প। এটা কি লাভবান হওয়া যাবে তো নাকি? হ্যাঁ, অনেক লাভ। অনেক লাভ না? আচ্ছা, তো দর্শক আপনারা শুধু স্মার্ট বয় শশা দেখেন, চাষ করেন, আমারও দেখেন, কিন্তু এই স্মার্ট বয় শশা বাংলাদেশে কে নিয়ে আসলো, কোন কোম্পানি নিয়ে আসলো, এই কোম্পানির যে একজন মহান ব্যক্তিত্ব আছেন ওনাকে কিন্তু দেখেন না। আজকে আপনাদের সাথে আমি পরিচয় করে দিতেছি। আমার সামনে দাঁড়ায় আছেন শ্রদ্ধেয় নাসির ব্যাপারী ভাই, উনি হচ্ছে স্মার্ট বয় কোম্পানির মালিক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো ইনি হচ্ছে নাসির ব্যাপারী ভাই, ওনার হাত দিয়ে আসলে এই স্মার্ট বয় শশার বীজটা আমাদের দেশে আসছে। ওনার সম্পর্কে কিছু কথা না বললেই না, আমি এটা বলতে চাই। আমি যখন প্রথম স্মার্ট বয় শশার বীজ আপনাদের জন্য নিয়ে আসি বা আপনাদের মাঝে বিক্রি করি, তো তখন ওনার সাথে আসলে যখন আমার প্রথম দিন কথা হয়, উনি তখন ময়মনসিংহ থেকে যাইতেছিল ঢাকার উদ্দেশ্যে। আমি ফোন দেই, তখন হচ্ছে ডিসেম্বর মাস। হ্যাঁ, তো ওই ডিসেম্বর মাসে আমি ওনাকে বললাম যে তাহলে এটা কখন থেকে বিক্রি করা যাবে, কখন থেকে দেওয়া যাবে, আমি কি এখন বিক্রি করতে পারবো কিনা। তো তখন আসলে স্মার্ট বয় সারা বছর চাষ করা যায় এমন এটা বিষয়টা স্পষ্ট ছিল না। তখন ওনারা শুধু ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিক্রি করতো। হ্যাঁ, তা এখন তো আপনার সারা বছরই করা যায়, শীতেও হয়। তো তখন উনি আমাকে একটা কথা বলছিল যে এটা ভাই এখন তো দেওয়া যাবে না, আপনি বীজ নিয়ে রাখতে পারেন, কিন্তু বীজ বিক্রি করতে হবে জানুয়ারির 15 তারিখের পর থেকে। আমি বললাম যে ভাই এখন দিলে কি সমস্যা? বলে যে না, এখন এটা দেওয়া যাবে না, এটা তো আমার একেবারে বেবির মতো, এটা আমার বেবির মতো, আমি তো চাবো না যে আমার বেবির একটা দুর্নাম হোক বা একটা এটা নষ্ট হোক। মানে এই কথাটা শুই না, ওনার প্রতি যে আমার একটা আস্থা ভরসা জন্মাইছিল। তো তারপরে ওনার এই জাত নিয়ে ওনার কোম্পানির সাথে আমি কাজ করতেছি, ওনার প্রোডাক্ট বিক্রি করতেছি আজও অব্দি। মানে ওনার কথা কাজের কখনো অমিল পাই নাই। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান এই কৃষি নিয়ে কাজ করে তাদের মধ্যে অন্যতম একজন ভালো এবং খোলা সাদা মনের মানুষ, যে কৃষকদের ভালো চায়, এমন একজন ব্যক্তি হইতেছে এই নাসির ব্যাপারী ভাই। তো আমি আসলে মনে হয় বেশি কথা বলে ফেললাম, তো ভাইয়ের সাথে আমি একটু কথা বলি। জি। তো ভাইয়া, স্মার্ট বয় তো সারা দেশে একেবারে ফাটাই ফেলতেছে, একেবারে ইনশাআল্লাহ সোজা কথা, এটা একেবারে ফাটাই কৃষকের ফেলতেছে। একটি আস্থার প্রতীক হয়ে উঠছে ইনশাআল্লাহ। এটি আপনাদের সবার সহযোগিতায় আমরা আজকে এই পর্যায়ে যাইতে পারছি ইনশাআল্লাহ। তো এইটা যে যে আজকে আমরা দেখলাম যে তারাকান্দায় মানে এত ফলন, আমি সত্যি বলতে আমার জীবনে কখনো দেখি নাই। হ্যাঁ, যে একটা গাছে আচ্ছা। এত পরিমাণে ফল ধরতে পারে, হ্যাঁ। একটা জমিতে এত পরিমাণে ফল ধরতে পারে। এখানে আমাদের কৃষক অবশ্যই। যে উনিও এটা স্বীকার করলেন যে ওনার 20 বছর শশা চাষের অভিজ্ঞতায় উনি জীবনে কখনো এত ফলন দেখে নাই। তো এটা নিয়ে আসলে আপনি যদি কিছু বলতেন বিস্তারিত। ধন্যবাদ রাসেল ভাই। আসলে বলে রাখি, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, হ্যাঁ, 2026 সাল। তো আমরা যে জমিতে আজকে আসি, এটা আজকে গাছের বয়স মোটামুটি প্রায় 50 থেকে 52 দিন গাছের বয়স। তো এটা কিন্তু আপনার প্রায় ধরেন ডিসেম্বরের শেষে, অতএব জানুয়ারির শুরুতেই এই যে জমিটাকে মানে জমিতে চাষ করা হয়েছে। তো দেখেন এই শীতের মধ্যেও স্মার্ট বয় শশার গাছটা কত সুন্দর এবং কি পরিমাণ ফলন আছে সেটা তো আপনারা দেখলেন এবং দর্শকরাও দেখবে। তো আশা করি স্মার্ট বয় শশাটা বর্তমানে চাষি ভাইদের একটি আস্থার প্রতীক। এবং সবচেয়ে বড় কথা, আমরা এখন যেটা দেখতেছি, এই স্মার্ট বয় এই জাতটাকে সারা বছর নির্দ্বিধায় চাষ করতে পারবে, যে কোনো সময় যে কোনো ওয়েদারে এটা চাষ উপযোগী। ধন্যবাদ ভাইকে। তো এখানে আমাদের আরেকজন বড় ভাই আছেন স্মার্ট বয় কোম্পানির, আপনার হচ্ছে এই ময়মনসিংহ জোনের দায়িত্বে আছেন যিনি, শ্রদ্ধেয় রাসেল ভাই। রাসেল ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো। যে ভাইয়া, এই যে আপনি যে এই অঞ্চলে এই শশার বীজ দিতেছেন, কৃষকরা মাঠে মাঠে চাষ করতেছে, তো এই কৃষকদের আসলে মতামত কি, তারা কি এটা চাষ করে সন্তুষ্ট কিনা? ইনশাল্লাহ এটা আসলে কৃষকের একটু মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলেন, তাহলে একটু ভালো শোনা যাবে। এরা ইনশাল্লাহ প্রথমে কৃষক একটু ভয় পেয়েছিল, তখন তারা যখন নিজে চাষ করছে এবং ফলন দেখছে, তারপরে থেকে এটা প্রতি তার আগ্রহ বেশি হয়েছে। এবং কি এই জায়গায় অনেক কোম্পানির শশা চাষ হয়, কিন্তু স্মার্ট বয় যে এত পরিমাণ শশা হয়, এটা কৃষকের নিজ চোখে দেখে চাষ করে তারপরে এটা প্রতি তার আগ্রহ হয়েছে ইনশাল্লাহ। তো এই স্মার্ট বয় শশা সারা বছর চাষ উপযোগী। তা এই জায়গায় অনেকেই এই জাত চাষ করছে ইনশাল্লাহ। তা তো কৃষকরা তো খুশি। জি ইনশাল্লাহ কৃষকরা খুশি। ধন্যবাদ রাসেল ভাইকে। এখানে আমাদের এসআরসিড কোম্পানির বিজনেস ম্যানেজার সঞ্জয় কুমার সরকার দাদা আছেন। তো দাদার সাথে আমরা একটু কথা বলবো। তো দাদা, কৃষকরা যে মাঠে মাঠে এই স্মার্ট বয় শশা চাষ করতেছে অন্যান্য শশার পাশাপাশি, আমি জানি যে দাদার দীর্ঘদিনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তো আপনার এই শশাটা আসলে অন্য অন্য শশার সাথে যদি তুলনা করেন, তাহলে এটা কেমন মনে হয়, যে কতটা ভালো আসলে? ধন্যবাদ রাসেল ভাইকে। আসলে
আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি এটা হচ্ছে এসআর সিড কোম্পানি। এসআর সিড কোম্পানির স্মার্ট বয় এই আঙ্গিকে না। স্মার্ট বয় এমন একটা জাত, এটা বাংলাদেশে আমি তো নিজে তো কখনো করিনি, কিন্তু এটা তো ফার্মারদের কাছ থেকেই নেওয়া। তো আমরা এই যে জমিতে আছি, দেখেন আপনি প্রথম হারভেস্টে কিন্তু এখান থেকে এই 19 শতক জায়গায় কিন্তু 20 মন ফল 20 মণ। নিছে। 2800 টাকা মন হইলে প্রায় 50,000 টাকার মতো এসে যায়, তাই না? আচ্ছা, এটাই এর ফ্রুটিং ক্ষমতাটা অনেক বেশি এবং আচ্ছা। গাছের ভিগুরিটিটাও অনেক ভালো। এবং আর একটা সব থেকে মজার বিষয় হচ্ছে চাষিদের মনের ভিতরে এমন একটা আস্থা অর্জন করছে, যেটা হচ্ছে 12 মাস চাষ করার জন্য উপযুক্ত একটি জাত হচ্ছে স্মার্ট বয়। হ্যাঁ, সুতরাং অন্য কোনো জাতে বা অন্য কোনো কি চিন্তা, বা চাষিরা অনেক সময় চিন্তা করে যে আমি এখন করছি পরে আবার করা যাবে কিনা, তো এরকম কোনো চিন্তা আসলে না করলেই হয়, কারণ স্মার্ট বয় এমন একটা জাত যে 12 মাস চাষ করতে হবে। আর অনেক জাত আছে আমার দেখা মতে, বিভিন্ন যে শীতকালীন জাত, গ্রীষ্মকালীন জাত, বর্ষাকালীন জাত, হ্যাঁ, ভাগ ভাগ করা আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জাতটা কিন্তু এরকম ভাগ নাই। আপনার যে কোনো ওয়েদারে যে কোনোভাবে আপনারা চাষ করলে ইনশাল্লাহ ভালো একটা ফলন নিতে পারে। ধন্যবাদ দাদা। তো দর্শক, আসলে কি বলবো, মানে এখানে যে পরিমাণে ফলন হয়েছে এটা দেখেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো স্মার্ট বয় তুলতেছে, বলতেছে আমাদের কৃষক, ওই যে ওইদিকে যত জমি আছে মাঝে মাঝে ধানের জমি, মাঝে মাঝে বড় বড় শসার জমি আছে, তো ওইদিকে হচ্ছে আপনার স্মার্ট বয় করছে। আমরা আরো কয়েকটা জমিতে যাবো আশা করতেছি। তো এখানে কিন্তু ভিন্ন পদ্ধতিতে চাষ করছে। আমি পদ্ধতিটা আপনাদেরকে আরেকটা ছোট ভিডিও দিয়ে দেখাই দেবো। আমি আরেকটা লাইন আপনাদেরকে দেখাই, যে আপনারা হয়তো বা বলতে পারেন যে এক লাইনে কি ফল ধরছে এরকম। আসলে এক লাইনে না, এখানে সব লাইনে ফল ধরছে। আর আমার প্রতি আমার ভিডিও যারা দেখেন তাদের বিশ্বাস আছে যে রাসেল ভাই কোনো ভুল বা মিথ্যা তথ্য দেয় না। এই দেখেন, এটা অন্য আরেকটা লাইন। হ্যাঁ, ওই পাশের লাইন থেকে আমি আসলাম। এই যে এদিকে দেখেন প্রচুর ফল। হ্যাঁ, অ্যাঙ্গেল সিস্টেম করে ধরলে কি দেখা যায় ভালো না? এই দেখেন দেখেন কি পরিমাণে ফল ধরছে। এগুলো আসলে গুইনা শেষ করা যাবে না। এগুলো কিন্তু এখনো ছোট, আর একটু বড় হবে। এই যে প্রচুর পরিমাণে ফল। এই দুইটা লাইন রাইখা দিছে যে আমরা আসবো এই জন্য। আর সব লাইনে ফল ধরছিল, এই যে তুলা রাখছে। হ্যাঁ, এই যে দেখেন এগুলো থেকে ফল তুলছে, তোলার পরেও এই পরিমাণে আছে। এগুলো কিন্তু আবার কয়েকদিন পরেই তোলা যাবে। হ্যাঁ, তো এই ভিডিওটা আর বড় করতে চাইতেছি না, আরো কয়েকটা জমিতে যাব। আপনারা ওই পাশে আরেকটা জমিতে নাকি আরো বেশি। এখানে আমি শুধু পদ্ধতিটা দেখাবো যে কি পদ্ধতিতে চাষ করছে। আমি আরেকটা ভিডিও দিব।